প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে নেমেছিলেন দেব। লোকসভা নির্বাচনে জয়ের পর দেব উদ্যোগ নিতে ঘাটাল মাস্টার প্ল্যানের রূপরেখা তৈরিতে নামল সেচ দফতর। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। গত দুবার সাংসদ হওয়ার সময়ও এই একই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে এবার প্রতিশ্রুতি ছিল সম্পূর্ণ অন্যভাবে জোরালো। বলেছিলেন রাজ্যের নিজস্ব কোষাগার থেকে দেওয়া অর্থে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছেই, আর তা না হলে 2026-এর নির্বাচনে পা রাখবেন না ঘাটালে। সেই প্রতিশ্রুতি মতো সেচ দফতরের সঙ্গে বৈঠকের পরে এবার রূপরেখা তৈরিতে নামল সেচ দফতর। ঘাটালের দাসপুর এলাকার বিধায়ক অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে সেচ দফতরের ইঞ্জিনিয়াররা খাল কাটার যে ছক, সেই ছক কষা শুরু করেছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র কি বলছেন শোনাবো। বন্যা ঘাটাল মহকুমার একটি জ্বলন্ত সমস্যা। বিশেষত ঘাটাল ব্লক, চন্দ্রকোনা 1-2 ব্লক, দাসপুর 1-2 ব্লক, সমস্ত ব্লকই এই বন্যায় যখন হেভি বন্যা হয় তাতে মানুষ দিশেহারা হয়ে যায়, প্লাবিত হয়। এবং এদিকে একটা চূড়ান্ত পর্যায়ে একটা স্থায়ী সমাধানের লক্ষ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা দীর্ঘদিন ধরে আমরা শুনেছি, কিন্তু আমরা বিগত এমপি নির্বাচনের প্রাক্কালে আমরা শুনলাম, জানলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তখন প্রার্থী আমাদের দেব তারা একসঙ্গে ঘোষণা করলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা যেহেতু কেন্দ্র সরকার এখন পর্যন্ত মঞ্জুর করেনি, আমরা রাজ্য সরকারের তহবিল থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের সূচনা করব। এবং নির্বাচনের পরেই মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমাদের সেচ মন্ত্রী এবং আমাদের সাংসদ দেব তারা সেখানে বসে এবং বিভিন্ন অফিসার উপস্থিত থেকে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একটা 3টা প্রস্তাব নিয়ে আলোচনা হয়। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করতে হলে মেনলি যে সমস্ত শিলাপতি এবং কংসাবতী বা শিলাপতি শাখা, কেঠিয়া এই সমস্ত খালগুলি যেমন সংস্কার করতে হবে, সেই সঙ্গে শিলাপতি এবং কংসাবতীর জলকে রবীন্দ্রনাথের পৌঁছানোর ক্ষেত্রে প্রয়োজনে খাল কেটে ওই শিলাপতির সঙ্গে বা কংসাবতীর সঙ্গে সংযোগ করতে হবে। তারই প্রাক প্রস্তুতি হিসাবে আমাদের যে শিলাপতি থেকে যে আমাদের এসে পৌঁছেছে আমাদের দাসপুর 1 নম্বর ব্লকের গুন্ডলি সুরতপুর এলাকায়, সেখান থেকেই খালটা কাটার পরিকল্পনা একটা গ্রহণ করা হয়েছে। এবং তার প্রাথমিক পরিকল্পনা হেতু সেখান থেকে প্রায় 6 কিলোমিটার খাল এই চন্দ্রেশ্বরের সঙ্গে মিশিয়ে দিতে পারলে তাহলে শিলাপতির জল, উপচে পড়ার জল যেমন এখানে পাস হয়ে যাবে রূপনারায়ণে, তাহলে ঘাটাল এলাকা মহাপ্লাবনের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। অপরপক্ষে শিলাপতির যে অংশটা মজে গেছে উপর অংশটা এবং কেঠিয়া খালের যে অংশটা মজে গেছে, সেই সমস্ত মজা অংশগুলো যদি আমরা ড্রেজিং করতে পারি, সেই ড্রেজিংয়ের একটা সেকেন্ড পরিকল্পনা, তাতে করে নদী যে উঁচু হয়ে গেছে, বালি পড়ে গেছে, পলি জমে গেছে, তাতে করে জলটা ক্লিয়ার হয়ে যাবে। সেই সঙ্গে অনেকগুলি নদীতে আমরা লক্ষ্য করেছি সেই এক্সট্রিমেন্দারি বাঁধ বলে প্রচলিত বিভিন্ন নদীতে আমাদের বাঁধ নেই। নারজল অঞ্চলে 5টি নদী আছে, তার কোনো বাঁধ নেই। রাজনগর এক্সট্রিমেন্দারি এলাকায় অনেক জায়গায় বাঁধ পাকাপোক্ত নয়। তাই নদী কাটিংয়ের সঙ্গে সঙ্গে যদি বাঁধগুলিকে আমরা শক্তপোক্ত করি, তাহলে প্রতি বছরের বন্যার হাত থেকে আমরা রেহাই পাবো। এই ত্রিবিধ পরিকল্পনা নিয়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার প্রাক প্রস্তুতি হিসাবে আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ার সাহেবরা এসছেন, ইরিগেশনের আমাদের ডিভিশনাল এসছেন, চিফ ইঞ্জিনিয়ার, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার উপস্থিত হয়েছেন, ঘাটালে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, এবং আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি সভাপতি এবং আমার প্রধান উপস্থিত আছে, এবং এখানে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষরা উপস্থিত আছেন, দিলীপবাবু আছেন আমাদের ঘাটাল এলাকার আমাদের নেতৃত্ব। স্থানীয় বাসিন্দা সুভাষ সাউ কি বলছেন শোনাবো। মাস্টার প্ল্যানের কথা তো আমরা দীর্ঘদিন থেকে শুনছি, সেই ছোটোবেলা থেকে, কিন্তু আজ পর্যন্ত তো হয়ে ওঠেনি। হলে ভালো, এখানে আমাদের এলাকার উপকৃত হবে অনেক। এখানে যে বর্ষাকালে জল টল জমে থাকে, বা ঘাটালের যে এলাকা আমাদের দাসপুর 1 নম্বর ব্লকের আমাদের বেশ কিছুটা অংশ যেগুলো বর্ষার সময় খুব পারাপার হতেও অসুবিধা হয়, এবং সব দিনে এগুলো যদি হয়, আমরা এই এলাকাবাসী দাসপুর 1 নম্বর ব্লকের বাসিন্দা হিসাবে আমি বলতে পারি দাসপুর 1 নম্বর ব্লকের খুব ভালো আমাদের হবে। এই নিয়ে আমার কালিক শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো। ঘাটাল লোকসভা নির্বাচনের শুরুতেই এই তৃতীয়বার দাঁড়িয়ে দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিশ্চিতভাবে হচ্ছেই, না হলে এবার, না হলে নেভার, অর্থাৎ 2026-এর নির্বাচনে আমি আর মুখ দেখাবো না ঘাটালে। তৃতীয়বার প্রতিশ্রুতিটি মানুষের মনের কাছে পৌঁছাতে, অর্থাৎ এই প্রতিশ্রুতিটা আরো বিশ্বাসযোগ্য করে তুলতে একাধিক গ্রাউন্ডও তিনি বর্ণনা করেছিলেন।
অবশেষে নির্বাচনে জয়, সেই প্রতিশ্রুতি মানুষ বিশ্বাস করেছিলেন এবং তারপরেই তিনিও নামলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তোড়জোড় শুরু করতে। উল্লেখ করা ভালো, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা একটি ভৌগোলিক অবস্থানে সব থেকে নিচু এলাকা। জেলার যেখানেই বৃষ্টি হোক না কেন, সেই জল যে কোনোভাবে গিয়ে জমে ঘাটালে আর প্লাবন পরিস্থিতি তৈরি হয়। বর্ষা একটু ঘোরতর হলেই ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অংশ চন্দ্রকোনা 1, 2, ঘাটাল এবং দাসপুর 1, 2 সহ বিস্তীর্ণ এলাকা ডুবে যায় বন্যার জলে। প্রতি বর্ষাতেই এই বন্যায় এলাকার লোকজন ডুবে যান এবং তাদের আশ্রয় নিতে হয় উঁচু বাড়িতে এবং প্রচুর কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়। অন্তত গত 50 বছর ধরে এই চিত্র চলে আসছে এবং সেটা ক্রমেই আরও বাড়ছে। এই পরিস্থিতি থেকে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে বহু জনপ্রতিনিধি নির্বাচনে জিতে বিভিন্ন জায়গায় তারা হয়তো প্রয়াতও হয়ে গিয়েছেন, কিন্তু দেব গত তৃতীয়বার এই নিয়ে 3বার দাঁড়িয়েছেন। দেবও সেই পুরনো নেতৃত্বদের মতো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবার আমি মাস্টার প্ল্যান করব, কিন্তু দ্বিতীয়বারের পরে এই তৃতীয়বার দাঁড়ানোর আগে দেব নিজেও বুঝতে পেরেছিলেন যে এবার হয়তো মানুষের এই মুখের কথায় চিড়ে ভিজবে না। তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলেন এবার মানুষের কাছে বিশ্বাস আমি অর্জন করতে পারবো না, তাই দাঁড়াবো না। অবশেষে মুখ্যমন্ত্রী তার কথার সত্যতা বিচার করে প্রতিশ্রুতি দিয়েছেন যতই অনটন হোক টাকা রাজ্য সরকার দেবে, কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে আর প্রতিশ্রুতি দিতে হবে না। সেই মতো দেব বিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলেন, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবার আমি নিজে রাজ্য সরকারের অর্থ ব্যয়ে এই মাস্টার প্ল্যানের জন্য উদ্যোগ নেব, যে কোনোভাবে উদ্ধার হবে এবং নির্বাচন আমি জিতি বা না জিতি ঘাটাল মাস্টার প্ল্যান হবে, যদি না হয় 2026-এ নির্বাচনে কোনোভাবেই ঘাটালে আসবো না। আর যেই মতো কথা সেই মতো কাজ, ব্যাপক ব্যবধানে এবারেও জিতেছেন। মানুষ বিশ্বাস করেছিলেন, ভোট দিয়েছেন, এবার দেবের পালা। দেব শুরুতেই নির্বাচনে জয়লাভ করে 10 দিনের মাথায় তিনি সেচ দপ্তরের সঙ্গে কথা বলে শুরু করেছেন কাজ। ইতিমধ্যে রাজ্যের সেচ দপ্তরে বৈঠক করেছেন দেব। তারপরেই দেখা গেল সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার, আধিকারিক, বিধায়ক, বিভিন্ন শাসক দলের জনপ্রতিনিধিদের নিয়ে দাসপুর এলাকা পরিদর্শন হলো এই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রাথমিক ছক কষতে। এই ঘাটাল মহকুমার ওপর দিয়ে যে সমস্ত নদীগুলি ছুঁয়ে গিয়েছে তা হলো শিলাবতী এবং কংসাবতী নদী এবং যা গিয়ে পড়েছে রূপনারায়ণে। ইঞ্জিনিয়াররা প্রাথমিকভাবে জানতে পেরেছেন এই সমস্ত নদীগুলি ছোট ছোট খালের দ্বারা সংযুক্ত, যা ঘাটালের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। এই বিভিন্ন খালগুলি মজে গিয়েছে, একই সঙ্গে শিলাবতী, কংসাবতী নদীও বিভিন্ন জায়গায় মজে গিয়েছে। তাই প্রথমেই কাজ হবে ড্রেজিং। কেঠিয়া খাল সহ বিভিন্ন যে সমস্ত খালগুলি দ্রুত জল নিকাশি শেষ করতে পারবে, অর্থাৎ ঘাটাল থেকে জল বের করতে পারবে, তাদের সংস্কারের উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে শিলাবতী ও কংসাবতী নদীতেও ড্রেজিং এর পদক্ষেপ নিচ্ছে, যাতে সম্পূর্ণ জল জমলেই দ্রুত গিয়ে রূপনারায়ণ নদীতে পড়ে। তার প্রাথমিক পদক্ষেপ অর্থাৎ ছক কষা শুরু হয়ে গেল দাসপুর দিয়ে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।